الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত আমাদের যারা এখানে তালিবুল ইলম আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহ রসুলের কথা বলার আগে সামান্য কারগুজারি দিয়ে যদি বলি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। দেখেন, আল্লাহর কালাম এলেম অফ দিন শিখার কোনো বয়স নেই। ধরেন আমি এখন আল্লাহ আনছি 20,000 কিলোমিটার দূর থেকে আল্লাহ তাআলা এখানে আনছে। দুদিন আগে জানতাম না এখানে আসবো। আমাদের এক ভাই মালয়েশিয়া থেকে আমার সাথে পরিচয় 2.5 বছর আগে, মাহমুদ ভাইয়ের কথা বলতেছি। তো এখানে দাওয়া সেন্টার হয়েছে জানলাম এই বছর। এই দাওয়ার কাজ কিন্তু সাহাবারা করছে, নবী রসুলরা করছে। আগের যারা নবী ছিলেন ওনারা ইবাদত করছে দাওয়াতের কাজের জন্য। কেউ একা করছে, কেউ হয়তো সর্বোচ্চ 10-12 জন পাইছে, যেমন ঈসা আলাইহিস সালামের সময় হাওয়ারিয়া যারা ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দেখেন সাহাবারা চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, সালাফ সালাহিনরা নাই। কিন্তু 1400 আজকে 45 বছর এই কাজ কিন্তু চলতেছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। মানে আমরা বিশেষ উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াতের কাজ যখন আমরা করায় লাগি তখন আমাদের ইলম দরকার না। সেই জন্যই আপনারা আল্লাহর রহমতে যে কোনো বয়সে এখানে আসছেন। ঠিক আপনাদের মতো একদিন আমার এখন বয়স পার হয়ে গেছে, চন্দ্রের হিসাবে 65, সূর্যের হিসাবে 63। আজ থেকে 11 বছর আগে 20,000 কিলোমিটার দূর থেকে আমি আসছিলাম টঙ্গীর ইজতেমায়, বিশ্ব ইজতেমা। তো যখন সকালবেলা বয়ান হয়ে গেল, সবাই বয়ানের পরে ইনফিনিটি টাইমে নাস্তা খাইয়া ঘুমায় পড়লো। আমি চলে গেলাম আল্লাহর হুকুমে মিরপুর দারুর রাশাদ মাদ্রাসা মুফতি সুলাইমান সাহেবের বয়স্কদের জন্য। এরকম মোহাম্মদপুরে আছে মাদ্রাসা, এখন হাজারীবাগে হয়েছে, আপনার ইসলামপুরে হয়েছে। তো আজ থেকে ধরেন 20-30 বছর আগে সুযোগ সুবিধা ছিল না। আমি যেটা বলতেছি যে 50-এর উপরে বয়সেও আল্লাহ তাআলা আমারে দাওয়াত তাবলীগের কারণে আনছে প্রবাস থেকে দেশে। টঙ্গী ইজতেমা থেকে আবার নিয়ে গেছে বুড়াদের মাদ্রাসায়, বয়স্কদের মাদ্রাসায়। সেখানে পড়ার জন্য, ভর্তি হওয়ার জন্য যখন দেখলাম যে আমাকে বিদেশি পরিবার রাইখা এখানে পড়াশোনা করার জন্য দীর্ঘ সময় থাকতে হবে, অনেক নিয়মকানুন, তখন আমি কী করলাম, বইপত্র সব পুরা 5 বছরের আলেমের বই কিনে চলে গেলাম ব্যাক টু কানাডা। এখান থেকে 20,000 কিলোমিটার, 40,000 কিলোমিটার। 1 বছর ঘুরছি আমাদের বাংলাদেশি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন আলেমের পিছনে, আর একজন আমাদের ভারত থেকে পড়াশোনা করছে। 2 জন আলেমই রাজশাহীর। তো ক্লাস রেডি না বলে ওনারা শুরু করতে পারে নাই। তখন ওনারা ধরেন আমাদের মসজিদের 2টা মসজিদের ইমাম। শেষ পর্যন্ত আমরা আরেকটা ভারতের গুজরাটের পড়াশোনা করছে, মনে করেন ইংল্যান্ডে কিংবা দক্ষিণ আফ্রিকায়, তাদের কাছে গিয়ে আমি আমার কথাই বলতেছি, 1 বছর পার্ট টাইম পড়ছি। আপনাদের এখানে অনেকেই ফরজে আইন কোর্স করায় এখানে সপ্তাহে 1 দিন। আবার আপনারা রাত্রেবেলা আসছেন এখানে, মাশাআল্লাহ, অনেকে আলেম হওয়ার জন্য, অনেকে সহি তাজবিদের সাথে কোরআন শিখতে আসছেন। আলটিমেট উদ্দেশ্য হলো আমরা আলেম হইতে চাই। তো হইতেই যদি চাও বলে আলেম হইয়া যাও। এর চেয়ে বড় তো আর কোনো পেশা হইতে পারে না পৃথিবীতে, আল্লাহর কাছে সম্মানিত। তো সেটা হওয়ার জন্য এটা একটা বড় কোরবানি আপনাদের জন্য। এই জন্য আমি আমার স্টোরিটা, আমার কারগুজারিটা শেয়ার করলাম। এরকম দেশে এবং বিদেশে অনেকেই আলেম হওয়ার জন্য, কেউ ইভেন অবসর গ্রহণ করার পরে, আমি 55 বছর বয়সে আমি শিক্ষক ছিলাম ওখানে। আমার পেশা ছিল প্রকৌশলী। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি মেডিকেলে চান্স পাইছি সিলেট মেডিকেল কলেজে। 30 বছর শিক্ষকতা করছি, ওখানে পড়াশোনা করছি, দুনিয়ার লাইনে কম্পিউটার সায়েন্স পড়ছি, ইঞ্জিনিয়ারিং এখান থেকে পড়ে গেছি 2 বছর, টিচার্স ট্রেনিং, প্রিন্সিপাল ট্রেনিং সব করে ওখানে প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ছাত্রদেরকে
ইংরাজি আর কম্পিউটার পড়াইছি। কিন্তু দেখেন দাওয়াত তাবলীগের কারণে আল্লাহ তাআলা আমারে নিয়ামত দরজা খুলে দিছে যে দিন শেখার জন্য আমি ওখান থেকে এখানে আসছি, এখান থেকে বইপত্র নিয়ে আবার ওখানে গেছি। ওখানেও 1 বছর আমাদের দেশি আলেমদেরকে না পাইয়া, ওনারা ব্যস্ত, কারণ মসজিদের সংখ্যা কম, ওনাদের অনেক বেশি কাজের চাপ, কেউ দাওয়াতের কাজের চাপে ব্যস্ত, মার্কাজের সাথে জড়িত, কেউ তাফসিরের সাথে জড়িত। শেষ পর্যন্ত আমরা প্রবাসীদের কাছে গেছি। আজকে আল্লাহর রহমতে ওই শহরে যখন আমি যাই 40 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সপ্তাহে আমরা জুমা পড়ার জন্য 60 কিলোমিটার যাইতাম, 60 কিলোমিটার আসতাম। হালাল মাংসের জন্য দোকান ছিল না, ওই জুমার মসজিদের পাশে হালাল মাংস কিনতাম। এখানে পয়েন্ট হচ্ছে, আমি যে কথাটা বলতে চাইতেছি যে আমরা যে দেশে আসি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, 90% উপরে মুসলমান। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, আমাদের বাচ্চারা যখন ওখানে জন্ম হইতেছে, যখন ওখানে আমরা শুরুতে আসছি, আমাদের বড় কঠিন জীবন, ইসলামী জীবন নাই বললেই চলে। আজকে দাওয়াত তাবলীগের মেহনতের কারণে আমাদের একটা জেনারেশন এখান থেকে গেছে, কার্তিকস্কা লইয়া দাওয়াতের কাজ করছে, জায়গায় জায়গায় মাটি লইয়া দোয়া করছে, যে সমস্ত জায়গায় দোয়া করছে মসজিদ হয়ে গেছে। 1000 মসজিদ কানাডাতে আপনার, এরকম আমেরিকাতে 5000 মসজিদ, রিলিজিয়াস সেন্টার। আমি যেই শহরে আছি ওই শহরের কারগুজারি শেয়ার করতেছি আপনাদের সাথে, যে যখন আমি গেছি 40-42 বছর আগে মাত্র একটা মসজিদ, একটা হালাল মাংসের দোকান। আলহামদুলিল্লাহ এখন দেখেন 100টার উপরে মসজিদ, 300টার উপরে মিনি মসজিদ। এরকম কোরআন শিখার জন্য আল্লাহর রহমতে, দিন শিখার জন্য 15টা বয়স্কদের মাদ্রাসা আছে, 60 থেকে 70টা বাচ্চাদের মাদ্রাসা আছে। আবার এই যে 100 মসজিদ আছে, 300 মুসাল্লা আছে, স্কুলের পরে বাচ্চারা 5:30 থেকে 7:30 আইসা কোরআন, হাদিস, ফিকা, আখলাক, আদব, তাদের সিরা, তাদের লেভেল থেকে শুরু করে একদম বুড়াদের লেভেল পর্যন্ত শিখতে পারে। তো এখান থেকে আমি বেশি লম্বা কথা বলবো না, কারণ আপনারা অনেকেই ক্লাস আছে আপনার। সংক্ষেপে যেটা বলবো যে শয়তান চেষ্টা করবে বাইর করে দিতে, শয়তানের কাজ হবে বাইর করে দেওয়া। এরকমও কিচ্ছা আমরা জানি যে একটা ভদ্রলোক একটা ছেলেরে কিংবা মেয়েরে আলেম কিংবা আলিমা বানাইতে চাইছে, তাহলে হাফেজ কিংবা হাফিজা বানাইতে চাইছে, এরকম কিচ্ছা আছে বিদেশে। শয়তান তারপরে ঘরই ভাঙিয়ে দিছে, বুঝছেন, কিন্তু ভদ্রলোক দমে নেই। ভদ্রলোক করছে কি, সিধা মক্কা মদিনা গেছে, আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমার একটা সন্তান দেন নেই, আমার আপনার পরীক্ষা নিয়েছেন, তাহলে এই বয়সে আমি কি হইতে পারি না আলেম আলিমা কিংবা আলেম হাফেজ? আল্লাহ তাআলা তারা কবুল করছে। সে আলেম হইয়া বিশ্বের 4-5টা দেশে একে একে মসজিদকে কেন্দ্র কইরা মাদ্রাসা, মক্তব খুলেই যাইতেছে। তাহলে দেখেন, আমি যেটা বলতে চাইতেছি যে আজকে আপনাদের কাছে যে কাজটা কষ্টদায়ক মনে হইতেছে কিংবা অনেক আপনারা কোরবানি করতেছেন, একটা দিন আসবে এটার ফল আপনারা পাবেন। যে আল্লাহ তাআলা যখন আপনারা আলেম হয়ে যাবেন, তাহলে হাফেজে তো মাত্র 10 থেকে 12 জনরে নিব জান্নাতে হাদিস অনুযায়ী, কিন্তু আলেম যখন আলেম হয়ে যাবে, সে যখন আলেম হয়ে গেল, একটা আলেমের কারখানায় মানে মাদ্রাসায় কিংবা ইসলামিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলো, তার আন্ডারে আরও আলেম হইল। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, হে তো মারা যাইব, কবরে চলে যাইব, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম যত আলেম হইব, তার শিক্ষার্থী আলেমের চেইনের মতো এ কবরে বইয়ে পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই জন্য বলছে যে হইতেই যদি চাই আমরা চেষ্টা করবো আলেম হইতে, অন্তত পক্ষে না হইলে কী হবো, তাহলে বলে এলেম, কারণ আমি তো পড়তেই হয়েছি। এখন যে তালেবুল ইলম হয়ে গেল আলেম হওয়ার লক্ষ্যে, হে কিন্তু হইতে পারে না, মারা গেছে, হাসরের ময়দানে আল্লাহ তারে আলেম হিসেবে উঠে গেছে। এই জন্য শয়তানকে কোনো সময় প্রশ্রয় দিবেন না, মানে ঢুকছেন চেষ্টা চালায় যাবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিছে। এই এলেমের শিক্ষার কোনো বয়স নাই, মরার আগ পর্যন্ত মানুষ এলেম নিতে পারবে। হালত আসবে,
বিভিন্নভাবে, কিন্তু হালতকে প্রশ্রয় দিবেন না। আমি কারগুজারি বলে বলে শুনাই দিচ্ছি যাতে আপনারা মানে শুনতেও মজা লাগে এবং সত্যি ঘটনা। এই বছর আমারে আল্লাহর আমাদের প্রত্যেক ধরেন আমি প্রথম আল্লাহ নিচে আমারে টঙ্গী ইজতেমায় 80 সালে যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, গত 10 বছর ধরে আল্লাহ প্রত্যেক বছর আনে। এই বছর আমার জামাতে ফরেন জামাত, বিদেশি জামাত, কিরগিজস্তানের 30টা জামাত, ভারতের 30টা জামাত, টোটাল 200 জামাত। আমি নজমে ছিলাম 10 দিন আর 30 দিন ছিলাম ওই জামাতের সাথে। আপনার তো আমাদের সাথে 7 জন ছিল কিরগিজস্তান, আর বাঙালি 2 জন, আমি একজন, আধা বাঙালি আধা বিদেশি, মানে আমি 2 দেশ রিপ্রেজেন্ট করি আর কি, বিদেশি জামাতের মধ্যে দিছে। তো এখন একজন ছেলে পাইছি ওখানে, তার বয়স হয়ে গেছে 21, এ কিন্তু জেনারেল লাইনের, হে হাফেজ হয়ে গেছে আল্লাহর রহমতে, কষ্ট কইরা কইরা। তার বাপ মা এখন তারাই বলে যে তোমার বয়স হয়ে গেছে, তুমি হাফেজ হয়ে গেছে, তুমি কাজকাম করো না। বলে আমি তো আলেম হইতে চাই। মানে কি, তার বাধা এসে গেছে। তার বড় ভাই বলতেছে বাবা অসুস্থ হয়ে গেছে, এখন আমি বিয়ে শাদী করবো, তুমি যদি সংসারের হাল না ধরো কেমনে চলবে? এগুলো হলো শয়তানের দোকান। জমি আছে, মাছের চাষ করতে পারবে, এচারি বলে এটাকে। সে যে না খায় মরবে, তার বাপ যে না খায় মরবে, তার মা যে না খায় মরবে তা না। তাদের চিন্তা হলো বাবা আর বড় ভাইয়ের দালান করবে। আগে ছিল কাঁচা, এখন পাকা দালান করবে, মানে সে মিসগাইডেড। এখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে আঙ্কেল তুমি আসলে কোনটা চাও? তুমি কি তাদের সাথে চলতে চাও, তারা যা যা চায়, না তুমি আলেম হইতে চাও? বলে আঙ্কেল আমি আলেম হইতে চাই। তো তারা ভর্তি করাই দিল ওই যে বলছি বুড়াদের মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে তার 21 বছর বয়সে হয়তো হাফেজ, তারা পাঠাইলাম। সে ভর্তি ইনশাআল্লাহর রহমতে ইজতেমা থেকে চিল্লা লাগাইয়া গেছে ওখানে। তার 1 সেমিস্টার শেষ, তার হালত এসে গেছে, বাড়ি থেকে ডাক শুরু হয়ে গেছে যে না হবে না, চলে আসো। তো আমি বললাম যে সমস্যাটা কোথায়? বললো আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে আর্থিক সমস্যা, তাহলে কী করতে হবে এখন? তুমি সিরিয়াস নেই? বলে হ্যাঁ আমি সিরিয়াস। তোমার রিপোর্ট কার্ড পাঠাও, তোমার রেজাল্ট পাঠাও। তো রেজাল্ট আমি দেখলাম যে হ্যাঁ এ পারবে, কথার কথা। তাই এখন কী করতে হবে? প্রবাসে অনেক লোক বসে রয়েছে এরকম আলেম ছাত্ররে, কম বয়সে আলেম শিক্ষকরে, 11 ইনস্টিটিউটরে সাহায্য করার জন্য। কেন? কারণ তার আখেরাতে ফায়দা। এখন এই ছেলে মনে করেন হে যদি হাফেজ, ঢাকা শহরে এদিক সেদিক টিউশনিও করে, 2,500 টাকা তার পকেটে আইব, আর তার দরকার এনাদার ধরেন 3-4 হাজার টাকা, 7,000 টাকা হলে সে ভালোভাবে চলতে পারে। মানে খুলনা গিয়ে তার ফ্যামিলির দেখে আইসা আবার সে পড়তেও পারে। তো এখন তারা আমরা বললাম যে ঠিক আছে, তোমার স্কলারশিপ মানে বৃত্তি রেডি, তুমি পড়ে যাও। তোমার ফাদাররে আর তোমার বড় ভাইরে জানাই দাও আমারে পড়ার সময় তোমরা ডিস্টার্ব করিও না, দয়া করে। আমার এগুলো দরকার নেই, দালানোরও দরকার নেই, বাড়িরও দরকার নেই, এখন আমার বিয়েরও দরকার নেই। আমি 3-4 বছর শেষ করলেই আমি রেডি হলে আমি বিয়ে করবো। আমি বললাম যে আল্লাহ তোমারে আলিমা দিলে হাফিজা দিব। তুমি আলিমা না, তোমার আলিমা দিবে, নাহলে আলিমা করতে দিব। তুমি আলিমা দিলে হাফিজা করতে দিব। তো এরকম কারগুজারি বলে বলে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, দেখেন কোরআন হাদিস থেকে আমি অনেক কথাই বলতে পারি, আপনাদের ওস্তাদরা আপনাদেরকে কোরআন হাদিস নিয়ে কথা বলবে, কিন্তু বাস্তব জীবনের কিছু ইচ্ছা বলে গেলাম। উদ্দেশ্য হলো যে যখনই আপনি দুনিয়ার যত কিছু আছে সব কিছু রাইখা আপনি যখন পড়তে আইবেন, আপনার এক একজনে এক এক রকম কথা বুদ্ধি দিব। এর ভাই আলমিয়া কত কামাইবা, কি কামাইবা, দুনিয়া কামাইবা, যেহেতু বুঝতেছে না আমরা তো এটা দুনিয়ার লেগাইয়েন নেই, আপনি তো আখেরাতে লেগেছে। আলেম হইয়া দুনিয়াও দিব আল্লাহ, কিন্তু কোনটা বেশি দিব? আখেরাত বেশি দিব। দুনিয়াতে দিব না তা না, অবশ্যই দুনিয়া দিব। আমল থেকে সব কিছু হয়, আসবাব কিছু করতে পারে না। খালেক থেকে সব কিছু হয়, মাকলুক কিছু করতে পারে না। এটা দাওয়াত তবলিগে গিয়া 6 সিফাত আর 1 সিফাত আপনারা মস্ক করেন। ওই প্রথম সিফাত ইমানের কথা বলতে গেলে এই কথা বারবার বলে মিম্বার থেকে। এখন এটা তো বলা এক জিনিস, কিন্তু এইটারে বাস্তব জীবনে পরীক্ষিত আরেক জিনিস। সবাই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন যে দুনিয়াতে আলেম হওয়ার জন্য, তালিবুল ইলম হওয়ার জন্য, ইভেন মোবাল্লিগ হওয়ার জন্য। মুসলমান তো আমরা 5 রকম, সবাই নিচে হইল দুনিয়াদার।
হে দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। এর বুদ্ধি হলো যে হে দিনদার, মানে নিজের সব কিছু বোঝে, নিজের নামাজ, নিজের রোজা, নিজের কোরআন, নিজের হজ, নিজের সব কিছু, মানুষের লাগে তার চিন্তা নেই। এর উপবুদ্ধি হইল মোবাইল লেগ, হে খালি নিজেরটা না, হে মানুষের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, তেলাওয়াতের দাওয়াত দেয়, এলেমের দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করতেছে মোবাইল লেগ। তার বুদ্ধি হইল শখ হয়েছে এখন সে এলেম শিখব, হয়ে গেল তালেবুল এলেম। তার বুদ্ধি হলো 5 নম্বর, এলেম পুরা হয়ে গেল, আলেম হয়ে গেল। অ্যাটলিস্ট আমাদের টার্গেট থাকবে আমরা দায়ী হিসাবে, একজন দায়ী হিসাবে দাওয়াতের কাজ করব, যতটুকু জানি ততটুকু দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি, নিরক্ষর ছিলেন না, উনাকে সব কিছু আল্লাহ ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন না। উনি কি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে? কিছুতে উনি যায়নি, তাই না? কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছে? না, কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর বাণী। হ্যাঁ, আল্লাহ যদি কোরআন না লিখতো তাহলে কাফের, মুশরিক, কি বলে ইহুদি, নাসারা, এরা কত কথা দেখবেন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলছে, যে উনি পাগল, উনি কবি, উনি জাদুকর, এই সেই যত কিছু বলছে। আলটিমেটলি কোরআন তো আল্লাহর কথা, আসছে ওই আল্লাহর কাছ থেকে। আল্লাহ ইচ্ছা করলে পুরো কোরআনটা একবারে পাঠাই দিতে পারতো না, কিন্তু আল্লাহ কেন একবারে পাঠায় না? আল্লাহ কেন 23 বছরে পাঠাইছে? এটার পিছনে আল্লাহর হিকমত আছে। অনেক সময় অনেক হালত আসছে, ওই হালতে উনি বসে রয়েছে, ওই আসবে ওনার কাছে, ওইর মাধ্যমে এটা আসছে। সো এই কোরআন দেখেন এমন এক জিনিস, এই কোরআনের মাধ্যমে আমরা জীবনের যত সমস্যা আছে, শারীরিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমন কোনো সমস্যা নাই কোরআনের মধ্যে আপনার আয়াত নাই। কোরআনের আলোকে, হাদিসের আলোকে। এখন যদি আমি কোরআন না শিখি, আলেম না হই, তাহলে আমি কেমনে সমাধান করব? বিধর্মীকে যখন কোরআনের অনুবাদ দেওয়া হয়, বিধর্মী কোরআনের অনুবাদ পড়া শুরু করে, 7টা আয়াত পড়ে সূরা ফাতিহার, এরপরে ঢুকে সূরা বাকারায় অর্থ পড়তেছে সে ইংরেজিতে। তো বলতেছে, আরবিতে আমরা সবাই জানি, আলিফ লাম মিম দিয়ে শুরু করছে আল্লাহ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা যখন পড়ে করে, এইটা তো কোনো বইতে পাইনি, বলতেছে এই সেই বই যেটা মুত্তাকির জন্য পথ প্রদর্শক। মানে এই একমাত্র বই, আর কোনো বইতে এই কথা লেখা নাই যে মানুষকে পথ দেখাবে, মুত্তাকিকে পথ দেখাবে, এই বই। তখন তার মধ্যে শখ পয়দা হয়। বাস্তব জীবনে আমাদের কারগুজারি শেয়ার করতেছে আপনারা, বুঝছেন না? বিধর্মী এখন সে গোগ্রাসে পুরো বই পড়ে ফেলাইছে, আয়সা বলতেছে আমাদের মুসলমান ভাইদেরকে যে ভাই আমি তো মুসলমান হইতে চাই, তোমরা আমারে সাহায্য করতে পারবা? তারা শুক্রবারে গোসল করাই আয় না, মিম্বার থেকে কলমা শাহাদাত পড়াইয়া তারা মুসলমান করে দেওয়া হয় না। এরকম একজনের কিচ্ছা আমি বলি। উনি খ্রিস্টান ছিল, বাড়ি জ্যামাইকা, ওনার বাপ মা শিক্ষক, উনি আসছে জামাই থেকে কানাডায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এর মধ্যে আমার দাওয়াত তবলিগের এক ভাই ওনারে দাওয়াত দিয়ে 4 মাসের জন্য নিয়ে গেছে। এই 4 মাসে উনি তো কলমা পড়া আসছে, 4 মাসের দাওয়াত কাজ কইরা এখন ওনার শখ হয়েছে উনি এলেম নেবে। এলেম নিতে গিয়ে দেখা গেছে ওনার প্রথম ওস্তাদ পড়ে গেছে এক মাযহাবের। উনি পড়তেছে, হঠাৎ করে ওনার ওস্তাদ মুভ করে চলে গেছে আরেক জায়গায়, বাসা নিয়ে কিংবা হয়তো চাকরি কিংবা যে কোনো টাকা যান। এখন উনি দ্বিতীয় ওস্তাদ ধরছে, দ্বিতীয় ওস্তাদ পড়ে গেছে ওনার দ্বিতীয় মাযহাব। 4 প্রধান মাযহাবের, ধরেন প্রথমজন পড়ছে হানাফি, দ্বিতীয়জন পড়ছে শাফি, এরকম 3-4 বার উনি হয় উনি মুভ হয়েছে, নাহলে ওস্তাদ মুভ হয়েছে। এখন ওস্তাদ যখন চেঞ্জ হয়েছে, পড়ে গেছে আরেক মাযহাবের ওস্তাদ। তখন উনি কী করছে, আর 1 সেকেন্ড দেরি করে নেই, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, নাম ছিল রিচার্ড ব্র্যাডলি, এখন হলো ডক্টর বিলাল, আমিনা বিলাল। উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লইয়া সিধা চলে আসছে সৌদি আরব। 80-র দশকের কথা, এটাও সত্যকার গুজারি। আইসা উনি ওখানে স্নাতক শেষ করছে, স্কুলে পড়াইছে সৌদি আরবে, একজন নন মুসলমান মুসলমান হইয়া আরবি শিক্ষা লইয়া আরবের মুসলমান করে পড়াইছে মদিনায় স্কুলে। তারপরে উনি আরও বড় ডিগ্রি করছে, উচ্চতর স্নাতক। তারপরে উনি শরিয়ার উপরে ডক্টরেট ডিগ্রি করছে, বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করছে 5 বছর 5 বছর 10 বছর, কোথায় মধ্যপ্রাচ্যে, কাতারে, আরব আমিরাতে। তারপরে তার মাথার মধ্যে ঢুকছে, এগুলো সব সত্যি ঘটনা, যে আমি পড়াশোনা করলাম কিন্তু এই যে পৃথিবীর গরিব দেশগুলিতে পয়সার জন্য, অর্থের জন্য পড়তে পারতেছে না, আফ্রিকাতে আসে,
বিভিন্ন গরিব দেশে, সবচেয়ে বেশি গরিব মুসলমান হলো আমাদের আফ্রিকাতে, তারপরে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে অনেক গরিব মুসলমান আছে। বলছে কীভাবে কম খরচে এলেম শিক্ষা দেওয়া যায়, ওনার মাথার মধ্যে ঢুকছে। উনি, আপনারা জানেন করোনার সময় সারা বিশ্বের অনেক জায়গায় অনলাইনে ক্লাস হয়েছে না, কম্পিউটারের মাধ্যমে, নাহলে স্মার্টফোনের মাধ্যমে, নাহলে ল্যাপটপের মাধ্যমে অনলাইনে উনি ডিপ্লোমা চালু করছে 2007 সালে। 2010 সালের মধ্যে 1.5 লক্ষ ছাত্র সারা পৃথিবীতে ফ্রি ডিপ্লোমা করছে ইসলামিক বিষয়ে, ফ্রি, 1 পয়সা নেয়নি আপনার। তারপরে এটার আরও বাড়াইছে 4 বছরের স্নাতক, একদম কম খরচে। আফ্রিকাতে $0 কম্পিউটার ফ্রি 10 লাখ ছাত্রের জন্য। প্লাস আমাদের দেশে খুব কম খরচ, মানে বিভিন্ন মহাদেশের মাথাপিছু, দেশের মাথাপিছু আয় বুঝা পড়ার খরচ পানি ভাতের মতো করে দিয়েছে। আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলেও বছরে 1 লাখ টাকা লাগে, তো উনি আরও কমায় দিছে। এভাবে যারা আমেরিকা কানাডায় আসে, মনে করেন দিন শিখতে চায়, সেখানেও আয়ের তুলনায় একদম কমায় দিছে। তাহলে এখানে একটা হলো খরচের ব্যাপার, আর একটা হলো সময়ের ব্যাপার। এই যে আপনাদের এখানে অনেকে রাত্রেবেলা পড়তে আসছেন, নিশ্চয়ই দিনের বেলা কোনো কাজে আসেন, নাহলে ব্যবসায় আসেন, একটা না একটা কিছুতে ব্যস্ত আছেন। কেউ পরিবার আছে, হ্যাঁ, কেউ কলকারখানা আছে, কেউ খেতিবাড়ি আছে, কেউ ব্যবসা বাণিজ্য আছে, কেউ চাকরিজীবী আছে। এগুলি মেনটেন করে আপনারা এখানে পড়তে আসতেছেন। যেভাবে আমার কিচ্ছু আমি বলছি, মানে হইল এই পড়াশোনা আল্লাহ তাআলা তো সোজা করে দিছে, আপনারা এগুলি ছাড়তে বলেন নাই, এগুলি রাইখা আপনারা এখানে আসছেন এলেম নেওয়ার জন্য। মরার আগ পর্যন্ত আপনি যদি শেষ করতে পারেন, হয়ে গেলেন মৌলানা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর না হইতে পারলে আল্লাহ হাসরের ময়দানে উঠাইব ইনশাআল্লাহ। এর চেয়ে বড় তো আর কোনো সত্য হইতে পারে না। তার দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবারে কবুল করুক। আমি চেষ্টা করছি সত্য ঘটনা বলে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমার হাতেও কিছু নাই, আপনার হাতেও কিছু নাই, কিন্তু এটা সত্য। মেহনত করলে নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা লক্ষ্যে পৌঁছাবে। সারাদিন আমরা আল্লাহরে খুঁজি, তাহাজ্জুদের সময় আল্লাহ করে খুঁজে, কার কী লাগবে, তাই না? সো কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গা আছে, যেমন মক্কা মদিনা, আল্লাহর রাস্তা, আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ। ঠিক আছে, এই বলে আমি শেষ করি, আর বেশি লম্বা করলাম না। আমার জন্য দোয়া করেন। আমি নিজে এখনও ছাত্র, দুনিয়ার লাইনে 4টা বিশ্ববিদ্যালয় ডিগ্রি করার পরে দিনের লাইনে স্নাতক, উচ্চতর স্নাতক শেষ। এখন ইনশাআল্লাহ গবেষণা ভিত্তিক, বিশ্লেষণ ভিত্তিক পিএইচডি শুরু করবো, মানে গিয়া ইনশাআল্লাহ আবার যখন ফেরত যাবো। আমাদের কাম হবে একটাই, মরার আগ পর্যন্ত দিনের কাজ, দাওয়াতের কাজ। আল্লাহ আমাদের সবাই কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করবেন? আমার কথা বলতেছেন? ও, আমি তো এখান থেকে যখন চলে গেলাম বইপত্র নিয়ে, ওখানে 2013 সালের কথা বলছি। 14 সাল আমি পার্ট টাইম পড়ছি দারুল উলুম জাকারিয়া কারিকুলাম। 15 সাল আমি ফুল টাইম পড়ছি দারুল উলুম জাকারিয়া কারিকুলাম, ইংরাজি এবং আরবি মাধ্যমে। তারপরে আমি এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয় এবং আল মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই চলতেছে এখন সারা বিশ্বে 6 লাখ ছাত্র। ওখানে আমার স্নাতক এবং উচ্চতর স্নাতক শেষ করছে। জি, ওরা ফলো করে আল আজহার এবং আল মদিনা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, অর্থাৎ অনলাইন এবং অনসাইট, সশরীরে এবং ইলেকট্রনিক্যালি বিশ্বে আমাদের জন্য এখন ইসলামিক পড়াশোনা আসান করে দিছে। আজ থেকে 1 প্রজন্ম আগে আমরা বুড়ারা যদি গেছি কোনোখানে মাদ্রাসায় ভর্তি হতে, কী বলছে, ভাই আপনাকে লাগে কিছু নাই, তাই না? তো এখন অন্তত পক্ষে ঢাকা শহরে 3টা বুড়াকে লাগে মারার কারণ মাদ্রাসা আছে, 4টা মাদ্রাসা আছে। এরকম যশোরে হয়েছে, জেলায় জেলায় হবে আপনার ইনশাআল্লাহ। কারণ এরকম যখন আপনারা যারা স্ট্রাগল করে পড়ছেন, পরবর্তী প্রজন্মে দেখা যাবে তারা কিন্তু এতটা কষ্ট করবে না। কারণ আপনারা যে কষ্টটা করছেন, সংখ্যায় যখন আলেম বেড়ে যাবে জেনারেল লাইনে, তখন ওদের কাছে একটা কনফিডেন্স হইব, জানি এটা তো সম্ভব, এই যে বাইরে করে আসছে, তাহলে আমরা কেন পারবো না? এরকম ধরুন প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশে 17 কোটি 16 কোটি মানুষ আছে, 4 কোটি পরিবার আছে। প্রত্যেকটা 4 কোটি পরিবারের মনে করেন একজনও যদি এরকম কষ্ট করে পড়ে, প্রত্যেক ঘরে যদি একজন বুড়া বয়সে আলেম হয়, ঘর তো আলোকিত হয়ে গেল। ঘর আলোকিত হওয়া মানে কি, মহল্লা আলোকিত হয়ে গেল, জেলা আলোকিত হয়ে গেল।
তো আল্লাহ তাআলা আমাদেরকে বিদেশ থেকে আনার উদ্দেশ্য হইল আমাদের কোনো ক্ষমতা নাই, দেশে আমাদের যে প্রয়োজনগুলি আছে আমরা যদি সবাই একসাথে কাজ করি, একদিকে দাওয়াতের কাজ করি, আরেকদিকে এলেম নেই, দেশে এবং বিদেশে এলেমের প্রতিষ্ঠান মানে এলেম ইনস্টিটিউট যদি আমরা মেহনত করি, সবাই পকেটে যে পকেট ভর্তি টাকা আছে তা না। একটা মসজিদ করতে হইলে প্রথমে যোগ্য লোক দরকার। গ্রামে গঞ্জে ইউনিয়নে আমরা দাওয়াতের রাস্তায় ঘুরে কোনায় কোনায়, সিলেট এক কোনা, চিটাং আর এক কোনা, খুলনা যশোর এক কোনা, রাজশাহী আর এক কোনা, কোনায় কোনায় ঘুরে দেখছি ইউনিয়নে গ্রামে মহিলাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মানে দাওরা হাদিস আলিমা হওয়ার প্রতিষ্ঠান কম নাই। শহরের কথা বলতেছি না, ইউনিয়ন। তো 6000 ইউনিয়নে যদি এরকম আপনারা আলেম পাস কইরা পোলাপাইনরা আলেম পাস করে গ্রামের পর্যন্ত চলে যায়, ইউনিয়নে গিয়া ইউনিয়নে যদি মহিলাদের জন্য আলিমা মাদ্রাসা খোলা হয়, তাইলে কি হবে, ছুরি থেকে বুড়ি সবগুলি লাইনে চলে আসবো। আপনার অজু যা ফরজ সুন্নত নামাজের সব শিখাবা লাগবে। আর একটা কারগুজারি বলি, মানিকগঞ্জে আমাদের এক ভাই কানাডা থেকে আইসা 2001 সালে মাদ্রাসা খুলছে। আমরা তখন একটা দুটো ছাত্রীর খরচ বহন করতাম। এবার গিয়ে দেখছি তার মাদ্রাসা 800 মহিলা, এবং ওই এলাকার যে পুলিশ অফিসার মহিলা শিক্ষিকা দুনিয়ার লাইনে সব হিজাবের মধ্যে চলে, শরমে। কারণ চারিদিকে হেজাব, তো হেজাব না হলে তো কথা শুনতেই, বুঝলেন নাই? এখন তারা পুলিশ, আপনার যে পুলিশের যে আপনার কনস্টেবল মহিলা, হে দিকে হেজাব পরে। কারণ পরিবেশ, তো পরিবেশটা আমাদেরকে বানাইতে হবে। আল্লাহর সাহায্য অবশ্যই তখন আসবে যখন আমরা আল্লাহর কালামের উপরে, ওই যে বলছে ফরজে আইন শিখা দিন, কিছু মানুষ ফরজে আইন পুরা করবে, কিছু মানুষ ফরজে কিফায়া পুরা করবে, আলেমরা ফরজে কিফায়া পুরা করবে। নাইলে কি হবে, ওই মহল্লার মধ্যে বদ সমস্ত জিনিস ঢুকে যাবে। আমাদের দেশ দেখেন কত সুন্দর দেশ, আমাদের কি পরিমাণ আল্লাহ জনসংখ্যা দিছে। এই জনসংখ্যা যদি সবাই প্রথম 800 বছরের মতো সুন্দর মুসলমান হইতো, মানে আমলদার হইতো, তাইলে কিন্তু আমাদের দেশ কিন্তু সোনার খনি হয়ে যেত। কিন্তু তা তো হইতেছে না, কারণ যারা দুনিয়ার লাইনে আসে, দুনিয়ার লোভে শয়তানে ধোঁকা দেয়, নামাজও পড়ে, ঘুষও খায়, সুদও খায়, আছে না ভাই? এরকম মানুষ আছে। এখন এখান থেকে বের করতে হলে কী করতে হইব? আল্লাহর খোয়াব ঢুকাই দিব। আল্লাহর খোয়াব মানে আল্লাহর উপর তাওয়াক্কুল, যে আমারও তো ঘুষে কিছু দিতে পারবো না, আমারও তো সুদও বাঁচাইতে পারবো না, আমি তো জাহান্নাম কিনতেছি, আমি তো হালালভাবে কামাই করবো। এই খোয়াফটা, এই ইমানটা আনতে হইব। ইমান হচ্ছে মূল্যবান, আর কিছু নয়। ভাই লম্বা করবো না ইনশাল্লাহ, আপনারা কন্টিনিউ করেন। আমার দেশের বাড়ি হলো চাঁদপুরে। আমার আল্লাহ প্রত্যেক বছর আনে, আলহামদুলিল্লাহ। আমি তো এখন বললাম না, রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক। তো আমরা আপনার দাওয়াতের কাজে ঘুরি একদিকে, আর এদিকে আমাদের দেশে ধরেন বিভিন্ন জায়গায় যে আমাদের বন্ধুবান্ধব যারা আছে, দাওয়াতের সেন্টার, মসজিদ, মাদ্রাসা, এগুলোর উপরে কাজ করি আর কি। দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দোয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفقر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة وقنا عذاب سخطة الموت إنك لا تخلف الميعاد. يا الله আমরা তো গুনাহগার, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ এই দাওয়াত সেন্টারকে একদিন আল্লাহ বড় একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করে দেন। এ আল্লাহ এই শহরে আল্লাহ যত মসজিদ মাদ্রাসা আছে, আল্লাহ যত মুসলমানের বাড়ি আছে, সব জায়গায় আল্লাহ দিনের হাওয়া দাওয়াতের হাওয়া চালু করে দেন। এইভাবে আল্লাহ আমাদের দেশের আল্লাহ 6000 ইউনিয়নের 68,000 গ্রামে আল্লাহ বাড়িতে বাড়িতে আল্লাহ দিনের হাওয়া এবং দাওয়াতের হাওয়া চালু করে দেন। আল্লাহ এই যে ভাইয়েরা কষ্ট করে আল্লাহ ইলম নেওয়ার জন্য আসছে, সবাইকে আলেম বানিয়ে দেন। এ আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আমাদের বংশধররা আসবে, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি আপনার রহমত বরকত নিয়ামত দেন, হেদায়েত হিকমত হেফাজত দেন। সবাইকে আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দেন, ইলমে আমলে ঈমান ইয়াকিনে জানে মালে হায়াতে রিজিকে সব কিছুতে বরকত দেন। আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব ক্ষমতা আপনার। আল্লাহ গায়েব থেকে সব কিছু সহজ করে দেন। আর যারা চলে গেছে আল্লাহ কবরে শুয়ে আসছে, সমস্ত কবর আজাব হটাইয়ে দেন। এ আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দেন।
আল্লাহ যাদের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি হটাইয়া দেন। আল্লাহ আমাদের দেশকে বিশ্বের বুকে সমুন্নত করে দেন। আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করে বিশ্বের বুকে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহ নাস্তিকদের বিরুদ্ধে বিজয় করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।